ধর্মাচরণকে পুরোপুরি অস্বীকার করে বাংলার রাজনীতিতে টিকে থাকা কঠিন। সিপিএম এর দুদিনের রাজ্য কমিটির বৈঠকে উঠে এলো এমনই বার্তা। পুজো কমিটি থেকে মসজিদ কমিটি সর্বত্রই দলীয় কর্মীদের সক্রিয় থাকার পক্ষে মত উঠল সিপিএম এর রাজ্য কমিটিতে। তবে ভোটের সমঝোতা করতে গিয়ে দলের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি হোঁচট খাচ্ছে কিনা তা নিয়েও চিন্তায় রয়েছে আলিমউদ্দিন। বিলম্বিত বোধোদয়, ধর্মকে পুরোপুরি অস্বীকার করে বাংলার রাজনীতিতে আর টিকে থাকা যাবে না। সিপিএম এর রাজ্য কমিটির দুদিনের বৈঠকে উঠে এলো এমনই বাস্তববোধের বার্তা। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই জারি রেখেও ধর্মাচরণকে মর্যাদা দেওয়ার প্রয়োজনীয়তার কথা বলেছেন দলের নেতারা। আলিমউদ্দিন সূত্রের খবর, পুজো কমিটি থেকে মসজিদ বা গির্জা কমিটি সর্বত্রই দলীয় কর্মীদের সক্রিয় উপস্থিতির পক্ষে মত উঠে এসেছে বৈঠকে। দলের সাধারণ সম্পাদক এম এ বেবি নাকি দলীয় নথির উল্লেখ করে বলেছেন, সাম্প্রদায়িকতা এবং ধর্মাচরণের মধ্যে বিস্তর ফারাক রয়েছে, সেই পার্থক্য বুঝেই রাজনৈতিক অবস্থান নিতে হবে। যদিও প্রকাশ্যে এ নিয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি। তবে ধর্মকে ঘিরে এই নতুন বাস্তববোধের পাশাপাশি সংখ্যালঘু ভোটের রাজনীতিতে সিপিএম এর কৌশল নিয়েও প্রশ্ন উঠেছে দলের অন্দরে। বিশেষত আইএসএফ ও এসডিপিআই এর সঙ্গে সমঝোতা ঘিরে অস্বস্তি রয়েছে একাংশের। ক্যানিং পশ্চিমে আরাবুল ইসলামের আইএসএফ প্রার্থী হওয়া কিংবা পূর্ব মেদিনীপুরে সিপিএম নেতা নিরঞ্জন সিংহের প্রার্থীপদ প্রত্যাহারের ঘটনা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে। দলের একাংশের প্রশ্ন, এতে কি ধর্মনিরপেক্ষ হিন্দু ভোটারের একাংশ দূরে সরে যেতে পারেন? পাল্টা যুক্তিও আছে। ডোমকলে সিপিএম এর মুস্তাফিজুর রহমানের জয়কে অনেকেই সংখ্যালঘু সমীকরণের সাফল্য হিসেবেই দেখছেন। দলের একাংশের মতে এই বাস্তব রাজনীতির পথে না হাঁটলে বিধানসভায় ফের খাতা খোলা আরো কঠিন হয়ে যেত। কনক দাশগুপ্তের রিপোর্ট, কলকাতা টিভি।